রফিক সবেমাত্র চুল ধুয়েছিল তখনই দেখল নদীর সব মাছ পেট উল্টে পানিতে ভাসছে। তাই সেই রাতে সে পেট পুড়ে পোড়া মাছের ভোজ উপভোগ করল। রফিক যখন ঘুমাচ্ছিল তখন কয়েকটা কবুতর উড়ে এসে বেঁচে যাওয়া মাছের টুকরো খেয়ে নিল। পরের দিন রফিক কবুতরগুলোকে অজ্ঞান অবস্থায় পেল আর তার পরের খাবারে পোড়া কবুতরের স্বাদ নিল। পরে রফিক যখন খাবারের খোঁজে পাহাড়ে গেল তখন সে ফ্রাইড সস নুডলসের একটা খালি প্যাকেট পেল। সে প্যাকেটটা উল্টো করতেই অপ্রত্যাশিতভাবে ভেতর থেকে মশলার একটা ছোট পাউচ নিচে পড়ে গেল। রফিক একদৃষ্টে প্যাকেটটার দিকে তাকিয়ে রইল। এমনকি পাশে রাখা পোড়া মাংস তাকে আর টানছিল না। এই মুহূর্তে ফ্রাইড সস নুডলস খাওয়ার তীব্র ইচ্ছা তার চরমে পৌঁছেছিল। এমনকি সে ঘুমের ঘোরেও নুডলসের স্বপ্ন দেখতে শুরু করলো। তাই পরের দিন রফিক নিজেই এক বাটি নুডলস বানানোর সিদ্ধান্ত নিল। কিন্তু তার কাছে একদমই আটা ছিল না। সে আটার বদলে অন্য গাছপালা ব্যবহারের চেষ্টা করলো, কিন্তু শেষমেশ ব্যর্থ হলো। নিরুপায় হয়ে হতাশায় সে আবারও পোড়া মাছ খেতে শুরু করলো। কিন্তু তৃতীয় দিন রফিক পাখির মল দেখতে পেল। তার বিশ্বাস ছিল যে এর ভেতরে নিশ্চয়ই হজম না হওয়া কিছু বীজ আছে। তাই সে গর্ত খুঁড়তে শুরু করলো আর কেঁচোযুক্ত মাটির খোঁজ করতে লাগলো। সে প্লাস্টিকের বোতল দিয়ে নিজের জন্য একজোড়া সাধারণ জুতো বানালো। নিজের পুরো শক্তি দিয়ে একটা বিশাল পাথর একপাশে সরিয়ে রফিক বীজ বুনতে শুরু করলো আর প্রাকৃতিক সার দিয়ে সেগুলোতে পানি দিল। এরপর শুরু হলো এক দীর্ঘ অপেক্ষা। 3 মাস পর ভুট্টার চারা গজাতে দেখে রফিক খুশিতে নেচে উঠল। সে উত্তেজনায় চিৎকার করে উঠল আর আরো কঠোর পরিশ্রমে চাষাবাদ শুরু করলো। 8 মাস পর অবশেষে ভুট্টা পুরোপুরি পেকে গেল। এখন রফিক নুডলস বানানোর জন্য আর তর সইতে পারছিল না। টানা পেশা, আটা মাখতে পানি মেশানো, মথে নেওয়া, রুটি মতো বেলা আর তারপর নুডলসের আকারে কাটা। অবশেষে সে নিজের হাতে নুডলস তৈরি করে ফেললো। নুডলস রান্নার পর সে মশলার সেই প্যাকেটটা তুলে নিল। সে নির্দেশিকা একদম নিখুঁতভাবে মেনে সেটা মেশালো আর তৈরি নুডলস সেই খালি প্যাকেটেই ঢেলে নিল। 200 দিনেরও বেশি দীর্ঘ সংগ্রামের পর অবশেষে রফিক সেই ফ্রাইড সস নুডলস খেলো, যার জন্য সে দিন রাত প্রার্থনা করেছিল। তাই যতক্ষণ আপনি চেষ্টা চালিয়ে যাবেন ততক্ষণ যে কোনো কঠিন সমস্যার সমাধান শেষমেশ মিলেই যায়।